আচ্ছা, যারা যে মাস্টার মশাই দিদিমণিরা মাথা নেয় অক্লান্ত পরিশ্রম করে সেমিনার আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে একটি জোরে করতালি দাও। আরেকবার করতালি চাইবো যাদের জন্য এই সেমিনার, যারা এই সেমিনারকে প্রাণ দিয়েছে তোমরা, তোমাদের জন্য একটি জোরে করতালি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন সুনীতি দেবী গ্রুপ, ডক্টর রাজশ্রী বিশ্বাস স্যার রয়েছেন, স্যার আলোচনা করেছেন। তোমরা খেয়াল করবে স্যার একটি ম্যাগাজিন দেখিয়েছিল, মনে পড়ছে কারো? ম্যাগাজিনে একজন বিখ্যাত মানুষের ছবি ছিল এবং তার নামে এই মাথাভাঙা শহর একজন মহারাজার নাম বলবো যার আমলে মদনমোহন ঠাকুরবাড়ি, ভিক্টোরিয়া কলেজ আরো অনেক কিছু তৈরি হয়েছিল। সেই মহারাজের নাম কি? মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। ভেরি গুড। এনার নামটা বলো। সরকার কোন স্কুল? তিনি খুব অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন, যার শাসনকাল পরিচালনার জন্য 3 জন রাজমাতা নিযুক্ত ছিলেন। তিনি কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? আরে বাপরে, তো দারুণ ব্যাপার। ছেলেদের কাছ থেকে একবার নিয়েছি, একবার মেয়েদের কাছ থেকে নিয়েছি। 10 মাস বয়স। ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার নামটা বলো। ধন্যবাদ। সুনীতি দেবী গ্রুপ, একটু মন দিয়ে শুনবে। এবার একজন রাজকন্যার নাম বলছি যিনি পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে ও শান্তিনিকেতনে, যিনি তার সময়ে শতাব্দীর সেরা 10 সুন্দরীর মধ্যে একজন ছিলেন। তিনি কে? গায়ত্রী দেবী। স্কুলের নাম? এই সেমিনারে আলোচনা হয়নি, দেখি সেমিনারের বাইরে তোমরা কতটা ধারণা রেখেছো। কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ার রোড ধরে আমরা যদি 10 কিমি উত্তরে যাই, বানেশ্বর শিব মন্দির বা বানেশ্বর রেলওয়ে স্টেশন দেখতে পাই বা বানেশ্বর শিব দিঘি দেখতে পাই। বানেশ্বর শিব দিঘিতে প্রচুর কচ্ছপ বাস করে। এই কচ্ছপগুলোকে একটি বিশেষ নামে ডাকা হয়, সেই বিশেষ নামটি কি? আচ্ছা বলো, তুমি বলো। না না না, এই যে এইখানে মোহন। মোহন। তোমার স্কুলের নাম? স্যার রয়েছেন, স্যার আলোচনা করেছেন। তোমরা খেয়াল করবে স্যার একটি ম্যাগাজিন দেখিয়েছিল, মনে পড়ছে কারো? ম্যাগাজিনে একজন বিখ্যাত মানুষের ছবি ছিল এবং তার নামে এই মাথাভাঙা শহরে একটি হল রয়েছে। সেই বিখ্যাত মানুষটিকে? আচ্ছা এক মিনিট, এই তো ও সবার আগে কি নাম তোমার? দেবলীনা। সবার আগে হাতটা ও তুলেছে, তাই ওর কাছ থেকে দিচ্ছি। আশুতোষ ঘোষ। আশুতোষ ঘোষ। ভেরি গুড। তুমি স্কুলের নামটা একটু বলবে? স্কুলের নামটা একটু বলবে? মাথাভাঙা গার্লস হাই স্কুল। মাথাভাঙা গার্লস। থ্যাংক ইউ। পরের প্রশ্ন, গিরিন্দ্রনাথ বর্মন স্যার রয়েছেন, স্যার দীর্ঘ সময় আলোচনা করেছেন। একজন বিখ্যাত মানুষ নিয়ে স্যার কথা বলেছেন, যিনি 1910 সালে ক্ষত্রিয় সমিতি গঠন করেন, যার নামে এই জনপদে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই মানুষটির নাম কি? অনেকগুলো হাত উঠেছে। আমার মনে হয় প্রশ্নগুলো একটু কঠিন করতে হবে। খুব মুশকিল হয়ে যাচ্ছে, মানে কার কাছ থেকে নেব? যে কোনো একজনের কাছে চলে যাও। বিপ্লব স্যার, যে কোনো একজনের কাছে। আচ্ছা বলো। মহিষী পঞ্চানন বর্মা। মনীষী পঞ্চানন বর্মা। ভেরি গুড। তার বলছিলেন বানেশ্বর মন্দিরের মোহনের কথা বলছিলেন, তাই তো? মাথাভাঙা জেলার একটি গ্রাম, সেখানে দুটো দিঘি আছে পাশাপাশি এবং সেই দুটো দিঘির নাম অনুসারে একটা মন্দির আছে এবং সেই পুকুরগুলোর মধ্যেও এক সময় কচ্ছপ থাকতো ছিল, এখন সেটা কালের গতিতে বিলীন হয়ে গেছে। সেই দিঘি দুটোর নাম কি? সেই দিঘি দুটোর নামেই সেই গ্রামটা হলো। দারুণ প্রশ্ন। নৃপেন্দ্রনারায়ণ গ্রুপ কেউ পারবে? সুনীতি দেবী গ্রুপ কেউ পারবে না। চেষ্টা। পেছনে একজন হাত তুলেছে।
বলো। দুয়াই শুয়ে একদম আরে বাপ রে। একদম সঠিক উত্তর তোমার তোমার নাম? অমর বর্মন। স্কুল? আমাদের কুইজের জন্য যে সামান্য পুরস্কার রয়েছে সেটা তোমাদের হাতে তুলে দেব। আচ্ছা তোমরা আগে বলো তো তোমাদের সেমিনার কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে যে ডিআই স্যার সেমিনার আয়োজন করেছে সেই ডিআই স্যার নেই, কিন্তু স্যারের প্রতিনিধি এআই স্যার রয়েছে। একটি জোরে করতালি দাও তো স্যারের উদ্দেশ্যে। আচ্ছা যারা যে মাস্টার মশাই দিদিমণিরা মাথা ভাঙার অক্লান্ত পরিশ্রম করে সেমিনার আয়োজন করেছে তাদের উদ্দেশ্যে একটি জোরে করতালি দাও। আরেকবার করতালি চাইবো যাদের জন্য এই সেমিনার, যারা এই সেমিনারকে প্রাণ দিয়েছে তোমরা, তোমাদের জন্য একটি জোরে করতালি। থ্যাংক ইউ। যিনি মাদাভাঙায় জন্মগ্রহণ করেছিলেন, মাদাভাঙার মানুষ, তার নামটা যদি বলতে পারো। সুনীতি দেবী গ্রুপ। বলো।